নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অচল অবস্থা কাটতে আমি পদত্যাগ করতে প্রস্তুত। ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 34-35 দিন ধরে চলছে আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এই মুহূর্তে তাদের অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে। গত 3 দিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত। আজ সেই মতোই জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু একজন প্রশাসনিক প্রধান যেখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন, সেখানে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করলেন জুনিয়র ডাক্তারেরা। সত্যি কি এটা সম্ভব? কারণ রাজ্যের পক্ষ থেকে মুখ্য সচিব চিঠি মারফত জানিয়েছিলেন, আপনারা 15 জন জুনিয়র চিকিৎসক আসুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলতে চান এবং অচলাবস্থা কাটাতে চান। তারা নিয়ে এলেন 34 জনকে রাজ্য সরকারের পক্ষ থেকে, তা নিয়েও কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। 34 জনকেই নবান্নের সভাঘরে প্রবেশ করানো হয়েছিল এবং সমস্ত পরিচয় তাদের নেবার পর সই করিয়ে নবান্নের সভাঘরে তারা ঢোকেন। কিন্তু তাদের সমস্ত দাবি মানলেও লাইভ স্ট্রিমিং করার কোনো নির্দেশ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যদি তারা এই অনুষ্ঠানটির রেকর্ডিং চান তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তাররা কথা বলবেন, সেখানে একটা প্রশাসনিক প্রধানের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, সেখানে বেশ কিছু কটু কথাও আসতে পারে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারকে সম্মান করে সেই মন্তব্য জুনিয়র ডাক্তারবাবুরা করবেন কিনা তা নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে। কিন্তু তারা আজকে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং হবে না বলে বৈঠক করলেন না, তারা নবান্ন ছাড়লেন। তাদের এই মুহূর্তে গত 2 দিন ধরে যেখানে বসেছিলেন, আজ অর্থাৎ 3য় দিনেও তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন। কি চাইছেন এই জুনিয়র ডাক্তারবাবুরা? তারা এই 34-35 দিন ধরে যেভাবে আন্দোলন করছেন তাতে চিকিৎসা পরিষেবা একেবারে ব্যাহত। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, প্রায় 25 জনের মৃত্যু হয়েছে। যে তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছে তার বিচার অবশ্যই অতি দ্রুত হওয়া উচিত, কিন্তু যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছেন সেই সিবিআই, তারা সিবিআইয়ের কাছে যাচ্ছেন না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, কিন্তু তবুও তারা কাজে যোগ দিচ্ছেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ রাতের পরে নতুন কি পদক্ষেপ নেওয়া হবে? ইতিমধ্যেই বিভিন্ন মেডিকেল কলেজ থেকে কোন কোন জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দিচ্ছেন না, কর্মবিরতি করছেন, সেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে তিনি পদত্যাগ পর্যন্ত করতে প্রস্তুত আছেন। তিনি চান দ্রুত নির্যাতিতার বিচার হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, কিন্তু অচল অবস্থা কাটুক। আজকে যেভাবে জুনিয়র ডাক্তারবাবুরা অনড় মনোভাব দেখালেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করলেন, কিন্তু জুনিয়র ডাক্তারেরা তারা কিন্তু বৈঠকে যোগ দিলেন না। তাদের যে দাবি ছিল লাইভ সম্প্রচার করতে হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। কারণ সেই বৈঠকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হতো যেগুলো সাধারণ মানুষের কাছে আসার কথা নয়। একটি বন্ধ ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবেন, সেখানে লাইভ স্ট্রিমিং কি করে সম্ভব?
জুনিয়র ডাক্তাররা তা বুঝলেন না। এই মুহূর্তে তাদের মধ্যে শুরু হয়েছে নেতা হবার লড়াই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কটাক্ষ শুরু হয়েছে, এরা ডাক্তার নয়, এরা নেতা হতে চায়। নেতা হতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে লড়াই করতে হবে, লড়াই করে জয়লাভ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ করে দিতেন তাহলে কি এই আন্দোলনকারী ডাক্তাররা মুখ্যমন্ত্রীর পদে বসতেন? সেটা নিশ্চয়ই সম্ভব নয়, কারণ ভারতবর্ষে একটা আইন রয়েছে, সেই আইন এবং সেই পরিকাঠামো, সেই সংবিধান, তার একটা গঠনতন্ত্র রয়েছে, সেগুলোকে মেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এই নিয়ে 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিক আন্দোলনগুলো জুনিয়র ডাক্তাররা করছেন, এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই করেছেন। তিনি সিঙ্গুরে আন্দোলন করেছেন, তিনি নেতায় আন্দোলন করেছেন, তিনি নন্দীগ্রামে আন্দোলন করেছেন, তিনি মরিচঝাপির আন্দোলন দেখেছেন, তিনি সুকান্ত সেতুতে আনন্দমার্গীদের মৃত্যু নিয়েও আন্দোলন দেখেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করার মানুষ না। সেই মুখ্যমন্ত্রী আজকে প্রায় 2 ঘন্টা 10 মিনিট জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন এবং তাদের ভাই বোন বলে সম্বোধন করলেন, তাতেও বরফ গলল না। কি চাইছেন জুনিয়র ডাক্তারেরা? এই 25-26 জনের যে মৃত্যু হয়েছে তার দায় কি তারা নেবেন না? এইভাবে দায় কিন্তু এড়ানো যায় না। আপনারা যে সংবিধানের পরিকাঠামোর মধ্যে রয়েছেন, এসেনশিয়াল অ্যাক্টকে আপনারা যেভাবে ভাঙছেন, ভারতের সংবিধানে দেখুন তার কি কি সংস্থান আছে। জ্যোতি বসু সেই সংস্থান ব্যবহার করেছিলেন। 83 এবং 87 সালে ডাক্তারদের লাঠি পেটা পর্যন্ত সেই সময় বাম সরকার করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গণ আন্দোলনকে ছোট করেন না। সেই মতো তিনি পরিষ্কার করে পুলিশকে জানিয়ে দিয়েছেন এই গণ আন্দোলনে কোনো রকমভাবে বল প্রয়োগ করা যাবে না। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন এ বিষয়ে যা মন্তব্য করার আছে মুখ্যমন্ত্রী নিজেই করবেন। সেই মতো তৃণমূল কংগ্রেসের নেতারাও বিশেষ মুখ খোলেননি। জুনিয়র ডাক্তাররা কি চাইছেন? এই 7 থেকে 8,000 মানুষের যে জরুরি চিকিৎসা বন্ধ রয়েছে অপারেশনের, সেগুলো কি বন্ধ থাকবে? নাকি হাসপাতালে গত 34-35 দিন ধরে যে জিনিস দেখা যাচ্ছে, হাজারে হাজারে অ্যাম্বুলেন্স হাসপাতালের ইন গেট দিয়ে ঢুকছে, এমার্জেন্সিতে প্রবেশ করছেন, আবার সেখান থেকে আউট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন বাইপাসের হাসপাতালে। এই বাইপাসের যে হাসপাতালগুলো রয়েছে তাদের 40% পেশেন্ট বেড়েছে। যে হাসপাতালগুলোর বেড খালি থাকতো সেখানে আর জায়গা নেই। বিভিন্ন ছোট ছোট নার্সিংহোমে রুগীদের ছুটতে বাধ্য করাচ্ছে এই জুনিয়র ডাক্তারেরা। সেই কর্পোরেট হাসপাতালের পক্ষ থেকেই আসছে জুনিয়র ডাক্তারদের জন্য জল, জুনিয়র ডাক্তারদের জন্য খাবার এবং জুনিয়র ডাক্তারদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। কারণ যেদিন অর্থাৎ মঙ্গলবার যখন আন্দোলন শুরু করেছিলেন তখন একটি কর্পোরেট হাসপাতালের পক্ষ থেকে বেশ কিছু ত্রিপল, জল এবং শুকনো খাবার পাঠানো হয়েছিল। যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলনেতেও রাজনৈতিক নেতারা কিভাবে প্রবেশ করলো, এসইউসিআই এর বেশ কয়েকজন নেতাকে সেখানে দেখা যাচ্ছে, সিপিআইএম এর বেশ কয়েকজন নেতাকে দেখা যাচ্ছে, পামেলা গোস্বামী বিজেপির নেত্রী, একসময় মাদক কেস অর্থাৎ কোকেন কেসে তিনি জেলবন্দী হয়েছিলেন, যার সঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে পোর্ট এলাকার বেশ কয়েকজন নেতার সঙ্গেও তার ছবি জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়। তারা কি করে এই অবস্থান স্থলে রয়েছেন? তারা কোথা থেকে এত অর্থ পাচ্ছেন? তাদের খাদ্য সামগ্রী, জল সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন। তাহলে এরপরে কি জুনিয়র ডাক্তাররা বলবেন তাদের এই আন্দোলন অরাজনৈতিক? না, কখনো বলতে পারবেন না।
সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য বেশ কয়েকজন গদি মিডিয়ার কর্তা রয়েছেন। 8টা-9টার পরে তিনি বসে পড়েন। যেভাবে সরকারকে ছোট করার চেষ্টা করছেন তা কিন্তু এই গদি মিডিয়া কোনো মতেই করতে পারবেন না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, যিনি লড়াই করে চলে এসেছেন। তিনি এই জায়গায় পৌঁছেছেন কোনো এই গদি মিডিয়ার সমর্থনে নয়, তিনি বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্যই তিনি এই জায়গায় পৌঁছেছেন। যেভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, একেবারে প্রথম দিন থেকে যেভাবে এই আরজি করের বিষয়টিকে সামনে তারা এনেছেন, একটা সেমিনার রুমের ছবি দেখাচ্ছেন, সেখানে নাকি সমস্ত তথ্য লোপাট হচ্ছে। ক্ষমতা থাকলে সেমিনার রুমে যেখানে সেই হতভাগী মহিলার ডাক্তারি তরুণী ছাত্রীর মৃতদেহ ছিল, সেই জায়গার ছবিও আপনাদের কাছে আছে, সেই ছবি সামনে আনুন। সন্দীপ ঘোষ তিনি একজন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি করাপশনের সঙ্গে যুক্ত, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেভাবে আরজি করকে ঘুঘুর বাসা করেছিলেন, তার একের পর এক কীর্তি যেভাবে সামনে আসছে, তার কারাবাস করাই এই মুহূর্তে অত্যন্ত শ্রেয়। তিনি ডাক্তার হিসেবে অত্যন্ত খ্যাতনামা, কিন্তু যেভাবে নেক্সাস তিনি আরজি কর হাসপাতালে চালিয়েছেন, যেভাবে তিনি আরজি কর হাসপাতালকে একটা দুর্বৃত্তের ডেরায় পরিণত করেছেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই আন্দোলনের ভবিষ্যৎ কি? গত 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল রিক্লেম নাইটের নাম করে, বাংলার মানুষ জুনিয়র ডাক্তারদের পাশে মানবিকভাবে ছিলেন, কিন্তু প্রান্তিক মানুষগুলো যেভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে, তার দায় কে নেবে? যে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষগুলো তাদের পাশে দাঁড়াচ্ছেন, তারা কি একবারও জুনিয়র ডাক্তারবাবুদের বলবেন না আপনারা আন্দোলন করুন, কিন্তু দয়া করে চিকিৎসা পরিষেবাটাকে দিন? একজন ডাক্তারের মূল কর্তব্য হচ্ছে সেবা করা, যে সেবাই হচ্ছে ডাক্তারবাবুদের একমাত্র ব্রত। সেই ডাক্তারবাবুদের এই অনড় মনোভাব যেভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করছে, তাতে কিন্তু আগামী দিনে তারা কঠিন পরীক্ষার সামনে পড়তে শুরু করেছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক চাপে পড়ে, বিরোধী দলের চাপে পড়ে তিনি রিজানুর রহমানের কেসের পর তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে পদ থেকে সরিয়েছিলেন। কিন্তু যতই চাপ আসুক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকেও সরাবেন না। তিনি তার জায়গাতে কিন্তু অনন্য, কারণ তিনি বুদ্ধদেব ভট্টাচার্য নন। তবে যেভাবে এই আন্দোলন চলছে, যেভাবে রাজ্যের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে আলোচনার দরজা খুলে দেওয়া হচ্ছে, তারপরেও যখন তারা সাড়া দিচ্ছেন না, সেখানে রাজ্য সরকার আগামী কয়েকদিন কি করেন তার দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিধাননগর পুরসভার পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার পাশাপাশি সেখানে বায়ো টয়লেট থেকে শুরু করে জলের সমস্ত ব্যবস্থা করেছেন। কারণ গণতান্ত্রিক আন্দোলনে প্রাথমিক যে চাহিদাগুলো থাকে, সেগুলো সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে তারা যেভাবে অগ্রাহ্য করছেন, যেভাবে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা 10 মিনিট বসিয়ে রাখলেন, তারপরেও কি এই সামাজিক আন্দোলনের নেতারা আবারও মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে পথে নামবেন? বিচার আমিও চাই অতি দ্রুত ডাক্তারি তরুণী ছাত্রের বিচার হোক, কিন্তু বিচার তো দেবেন সিবিআই। সেই সিবিআইয়ের সঙ্গে এই জুনিয়র ডাক্তারেরা কবে কথা বলবেন? তবে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি লক্ষ্য রাখছেন। আগামী সপ্তাহে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, সেখানে কিন্তু বড়সড় বিপদের সামনে পড়তে চলেছেন জুনিয়র ডাক্তারেরা। তার সঙ্গে আরও একটি তথ্য দিয়ে রাখি, আজকে জুনিয়র ডাক্তারেরা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে বয়কট করলেন, তারপরে তারা যে টেলিফোনে যেসব নেতাদের সঙ্গে কথা বলেছেন, সেই নেতাদের নাম আগামীকাল আপনাদের সামনে আনবো। তখনই পরিষ্কার হয়ে যাবে
এই পবিত্র আন্দোলন সত্যিই কি অরাজনৈতিক, নাকি তার মধ্যে রয়েছে এক অতি বাম এবং বামপন্থী নেতা এবং জাতীয়তাবাদী দলের ইন্ধন? সব কিছুই পরিষ্কার হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ।